নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি আমলকি আর লঙ্কা দিয়ে ভীষণই মজাদার এই আচারের রেসিপি। আর এই আচারের রেসিপি একবার বানালে আপনারা বারবার বানাবেন। আচারের কালারটাও খারাপ হবে না, আর একবার বানিয়ে আপনারা বছরভর স্টোর করে রাখতে পারবেন। আর এই ভিডিওতেই আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি আমলকি নিয়েছি 600 গ্রাম, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা খুব বেশি না, 100 থেকে 150 গ্রাম মতো হবে। তো এটা আন্দাজে নিয়েছি, অল্প করে নিয়েছি। আর ঝটপট কাজ করার জন্য আমি দেখুন কাঁচা লঙ্কাটাকে কেটে নিচ্ছি না, এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো ঝটপট যেভাবে তাড়াতাড়ি কাজটা তৈরি হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে হাত দিয়ে ঝটপট কেটে নিচ্ছি। তো যত সময় এটা কাটছি তত সময় আমি বলে দিই, এর আগেও আমি অনেকগুলো আচারের রেসিপি দিয়েছি, আপনারা অনেকে খুবই পছন্দ করেছেন। আমলকির আগে আমি দিয়েছি জলপাইয়ের আচার, লেবু আর লঙ্কার আচার, আমের আচার। তো জলপাইয়ের আচারে আপনারা 17.7K ভিউয়ার্সরা আছেন আর ভীষণই লাইক করেছেন। আর তেমনই লেবু আর লঙ্কার আচারেও আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন। তো আশা করি আপনারা এই আচারটাও পছন্দ করবেন। তাহলে ভিডিওতে থাকুন। লঙ্কাগুলো কেটে নেওয়ার পর ওইভাবে আমি এখন আমলকিটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য আমি আগে থেকে জলটা গরম করে নিয়েছিলাম। আর এখন আমলকিটাকে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন ফিরে এলাম। আর এখন এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি, জলের থেকে তুলে নেব। আর জলটা চাইলে আপনারা এই আটা মাখানোর জন্য এটা কাজে লাগাতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আটা মাখালে এটার অনেকটা পুষ্টি আপনারা পেয়ে যাবেন। তো এটা নষ্টও হবে না আর আপনাদের কাজেও লেগে যাবে। আর এখন এই আমলকিটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে কাটার ব্যবস্থা করছি। তো এটাকে আমি প্রথমে ভাবলাম হাত দিয়ে ছাড়িয়ে নেব, কিন্তু হলো না, যেহেতু এটা ভালোভাবে সিদ্ধ না, একটু শক্ত আছে। তো তার জন্য ছুরি দিয়ে এইভাবে, দেখতে পাচ্ছেন যেখানে যেখানে পয়েন্ট, এটার একটা শিরা দেখা যায়, তো সেই পয়েন্টে পয়েন্টে আমি এইভাবে একটু ছুরি বসিয়ে দিচ্ছি আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজে চলে আসবে, হালকা করে ছুরি বসিয়ে দিলে এইভাবে টান মারলে পুরোটাই ছাড়িয়ে যাবে। তো আমি এইভাবেই ছাড়িয়ে নেব, পুরোটা আমলকিকে এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বীজটা রেখে দিতে পারেন কিংবা ফেলে দিতে পারেন। আমি বীজটাকে ফেলেই দেব। তো আমি দেখানোর জন্য আরেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ, চারিদিক দিয়ে যেখানে পয়েন্টে পয়েন্টে যে দাগটা আছে সব দাগে দাগে ছুরিটা বসিয়ে দেবেন। আর তারপর হাত দিয়ে আস্তে আস্তে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন খুবই সহজে। তো এখন দেখুন এটাকে আমি বসিয়ে দিলাম, আর এটাকে একদম খুব ইজিভাবে একটা করে টানবো আর এটা আরামসে ছাড়িয়ে আসবে। অনেক ভিডিওতে দেখায় কি তারা সিদ্ধ করেই এমনিতে টানলেই হয়ে যায়, কিন্তু আমি দেখলাম না, ওইভাবে হয় না। তো জানি না, ওরা হয়তো বেশি করে সিদ্ধ করে নেয়। তো এখানে আমার কমপ্লিট সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এরপর হচ্ছে মশলার পালা। তো এখানে আমি দেখুন মশলা নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়েছি আমি 2 চামচ সর্ষে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জোয়ান আর 1 চামচ মৌরি। আর তার সাথে নিয়েছি একটু কালো জিরে, খুব বেশি না, অল্প। আর নিয়েছি হিং। হিংটা খুবই উপকারী আপনার পেটের জন্য, আর আচারে কালারটা ভালো রাখার জন্য হিঙের খুবই দরকার, আর ফ্লেভারটাও ভালো আসবে। এরপর হিং আর কালো জিরে বাদে বাকি যতটা গোটা মশলা ছিল সবটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম হলো। আর এখন এটাকে হালকা জালে, মানে মিডিয়াম জালে হালকা হাতে এইভাবে ভাজা করে নেব, খুব বেশি না, কিন্তু জাস্ট গরম করে নিতে হবে। মশলাটা হালকা গরম হয়ে যাবে, ভাজা করতে হবে না, হালকা গরম হয়ে যাবে, তারপরেই এটাকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, কালারটা একদমই চেঞ্জ হয়নি। আর এটাকে গুঁড়ো করে নেব, একটু মোটা রেখেই গুঁড়ো করে নিতে হবে। আর এরপর যে কড়াইতে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাকে ভালো করে মুছে ওখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা হচ্ছে এখানে 250 গ্রাম। আমি 600 গ্রাম আমলকি নিয়েছি, সেখানে আমি 250 গ্রাম সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাই ইউজ করবেন আচারে, তাহলে ফ্লেভার আর আচারটা খুবই সুস্বাদু লাগে। তেলটাকে হালকা গরম করতে হবে, হালকা ধোঁয়া উঠলেই এখানে কালো জিরে দিয়ে নামিয়ে রাখবো তেলটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আচার বানানো ফাইনাল স্টেপ শুরু করব। আমলকিটা আগের থেকে রেডি করা হয়ে গেছিলো, আর আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু মোটা করেই গুঁড়ো করেছি।
আর মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। আর এরপর দেখুন এখানে আমি 4 থেকে 5 চামচ মতো লবণ নিয়েছি। আপনারা চাইলে বিট লবণও ইউজ করতে পারেন। আমি দিয়েছি সাদা লবণ। আর দিচ্ছি 3 চামচ হলদি পাউডার। আর লবণের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে আচারে, তাহলে আচার অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। আর এরপর দেখুন আমি দিচ্ছি হাফ চামচেরও একটু কম হিং। আর দিয়ে দেব এখানে কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এখন আমরা যে তেলটা আগের থেকে রেডি করে রেখেছিলাম আচারের জন্য, সেই তেলটাকে এখানে ইউজ করব। অল্প অল্প করে তেলটা দেব আর আচারের সাথে ভালো করে মিক্স করব। একবারে পুরোটা তেল দিয়ে দেবেন না, তেলটা রাখতে হবে একটু। তো আমি আচার তৈরি করতে করতে আপনাদেরকে স্টোর করা আর এটার কালার কিভাবে ভালো থাকবে সব কিছুই বলতে থাকছি। ভিডিওটাকে স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেকগুলো স্টেপ আপনারা মিস করে যাবেন। তো এখন এটাকে ভালো করে এভাবে মিক্স করব। আর একটু অল্প অল্প করে এখানে যতটা ভালো করে না মিক্স হবে তত সময় আমরা তেলটাকে দিতে থাকবো অল্প অল্প করে। তো একবারে পুরোটা তেল দেওয়া যাবে না, অল্পটা তেল দিতে হবে। আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে ব্যাস আমাদের আচারটা ভালো করেই রেডি হয়ে যাবে। তো এটা আমাদের পুরোটাই রেডি হয়ে গেছে। আর এখানে আমরা যেহেতু আগের থেকে হিং দিয়েছি, হিংটা আমাদের আচারটাকে ভালো রাখবে। গোলমরিচ দিয়েছি, এটাও আমাদের আচারকে ভালো রাখার জন্য অনেক প্রয়োজন। আর আচারের টেস্ট আর এর কালারটাও এইভাবেই থেকে যাবে, যেরকম না এখন দেখতে পাচ্ছেন। আর সামান্য হয়তো একটু নরম হয়ে আসবে, একটু কমে যাবে, কিন্তু কালারটা একদমই খারাপ হবে না। অনেক সময় আমলকি আচার কিন্তু কালো হয়ে যায়, তো সেটা একদমই হবে না। তো আচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটা কাচের বয়ম নেবেন। আপনারা আচারটাকে কাচের বয়মে রাখার চেষ্টা করবেন। আমলকি আচার সবসময় কাচের বয়মে রাখতে হবে, কিংবা চিনি মাটির যে কলস টাইপের আসে সেইগুলোয় রাখলে এই আচারটা খুব ভালো থাকবে। তো বয়মটার ভিতরে আমরা যে আচারে যে তেলটা তৈরি করেছিলাম সেই তেলটাকে একটু দিয়ে নিচে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এই আচারটাকে এই বয়মের ভিতরে আমরা ট্রান্সফার করে দেব। তো এখানে আমি পুরোটা আচার দিয়ে দিচ্ছি। কিছুটা আমার শেষ থেকে গেছে, সেটা একবারে ধরলো না। তো এরপর যে তেলটা বাকি ছিল সেই তেলটা পুরোটাই এর উপরে আমি দিয়ে দিচ্ছি। তেলটা যতটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। আর এখন দেখুন আচারের লুকটা দেখুন, দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে, ভীষণই টেস্টি হয়। আচারটা আপনারা এখনই খেতে পারবেন, কিন্তু 3 দিন রোদে দেওয়ার পর আপনারা যদি এই আচারটা খান তাহলে আপনারা টেস্টটা সবথেকে বেশি ভালো পাবেন। তো মনে রাখবেন, প্রথম 3 দিন একটানা আপনারা রোদ দেখিয়ে দেবেন এটাকে। আর তারপর সপ্তাহে 2 সপ্তাহে একবার একটু রোদে রাখলেই আপনার আচার পুরো সারা বছর ভালো থাকবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন।